গুড মর্নিং বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আমার চ্যানেলে আপনাদের সবাইকে সুস্বাগতম। তো এখন বাজে 9টা, বাড়ি থেকে টিফিন করে খেয়ে নিয়ে বেরিয়ে পড়েছি, রেডি হয়ে গেছি। তো এখন আমরা চলে আসলাম লক্ষ্মী প্যালেস। তো এটা হচ্ছে আমাদের হাড়বাড়ি, একটা অনুষ্ঠান বাড়ি, এখানে সব রকমের অনুষ্ঠান হয়। তো এই বাড়ি অনুষ্ঠান বাড়িটাই না আমি কোনো দিনই আসিনি, ঠিক আছে। তো আমাদের বাড়ি থেকে একটু দূরে অনুষ্ঠান বাড়ি, আমাদের বাড়ির কাছাকাছি 3-4টে অনুষ্ঠান বাড়ি আছে। তো এটা হচ্ছে একটু দূরে। তো এখানে আজকের একটা বিশেষ দরকারে এলাম। তো বিশেষ দরকারটা হলো এটাই যে এখানে একটা অনুষ্ঠান হচ্ছে, সেটা হলো ওই সোদপুরে অঞ্জলি জুয়েলার্সের তরফ থেকে একটা অনুষ্ঠান হচ্ছে। তো সেখানে হচ্ছে অনেক কিছু কম্পিটিশান আছে, নাচ গান, তো ছবি আঁকা সব কিছু। তো আমার ছেলে যেহেতু ড্রয়িং শেখে, সেই জন্য ওকে আজকে নিয়ে চলে আসলাম ড্রয়িং কম্পিটিশানে। তো ওর ম্যাম কাল রাতে ফোন করে জানালো যে ড্রয়িং কম্পিটিশান আছে, তো তোমরা সবাই নিয়ে যেতে পারো ড্রয়িংয়ের জন্য। তো সেই জন্যই এখানে এসেছি। আর প্রথমে দেখলেন যে ওর বয়সটা লিখে নিয়েছে, সেই হিসাবে ওদের বসাবে, বয়স অনুযায়ী, ঠিক আছে, ABC এই হিসাবে বসাবে। তো ও যেহেতু একটু বড়, তাই জন্য ওকে বড়দের দলে বসিয়েছে। আর এখানে না অনেক রকম, দেখুন কালকে একটা অনুষ্ঠান হয়েছে, আজকে সেকেন্ড অ্যান্ড লাস্ট দিন। তো আজকে সব কম্পিটিশানগুলো আছে। কালকে এই যে দেখুন কত রকম স্টল বসেছিল, পাঁপড়, অনেক কিছু স্টল বসেছিল। তো আমরা সেটা জানতে পারিনি বলে তাই জন্য আসিনি। তো এখন ড্রয়িং বসিয়ে দিয়েছি, ওরা ড্রয়িং করছে। আর দেখুন, তো আপনাদের একটুখানি ঘুরিয়ে দেখাই। আর আমিও তো যেহেতু লক্ষ্মী প্যালেসটা কোনো দিন দেখিনি, কোনো দিন সৌভাগ্য হয়নি এখানে আসার মতো। তো খুব সুন্দর প্যালেসটা, অসাধারণ কারুকার্য করা, খুব সুন্দর। আমাদের ওখানে 3টে যেমন আছে, একটা নর্মাল আছে, একটা খুব সুন্দর আছে। তো এটা তাদের থেকেও সুন্দর, অসাধারণ, এত সুন্দর ডিজাইন করা আছে। মার্বেল দিয়ে পুরো মার্বেল বসানো আছে, সুন্দর করে কালারিং লাইট করা আছে, প্রচুর ফ্যানের ব্যবস্থা আছে। খুব বড় জায়গা, এটা 3তলা অনুষ্ঠান বাড়ি। গ্রাউন্ড ফ্লোরে আর কি এমনি দোকানপত্র আছে, তার উপরে যেটা দেখালাম প্রথমেই, যেটা কারুকার্য হচ্ছে। তো সেইটা এখন চলছে। আর তার উপরে 3rd তলায় এটা হচ্ছে। তো ও ড্রয়িংয়ের কম্পিটিশান আমরা বসেছিলাম, হয়ে গেছে। তো সবারগুলো এখন নিয়ে নিচ্ছে, এ থেকে শুরু করেছে প্রথম থেকে, একদম ছোট থেকে। তো তারা সবাই ড্রয়িংয়ের জন্য করা হয়ে গেছে, লাইনে দাঁড়িয়ে পড়েছে, ওদেরগুলো নিয়ে নিচ্ছে। তো এখানে একটা ভালো ব্যবস্থা করেছে, যে সেটা স্টুডেন্টদের জন্য টিফিনের ব্যবস্থা করেছে। এটা আমরা খুব খুশি হয়েছি, কারণ 9টা থেকে এসে আমরা বসেছিলাম, তারপর আরম্ভ হয়েছে প্রায় 1টা-1:30-2টো বাজতে যায়। তো ওদের তো খিদে পেয়ে গেছে, তো সেই জন্য ওরা টিফিনের ব্যবস্থা করছে। আর দেখুন এদিকে আমার ছেলে দেখলেন, ও ড্রয়িং করা কমপ্লিট। আর এদিকে দেখুন একটা মেয়ে, আর এখানে একটা ছেলে খুব সুন্দর করে ড্রয়িং করেছে। তো এখনও বড়রা অনেকেই ড্রয়িং করে, ছোটরা তো ওরা তাড়াতাড়ি শেষ করে দিয়েছে, বড়দের একটু বেশি টাইম দিয়েছে, তো ওরা এখনও সুন্দর করে কমপ্লিট করছে। তো আর দেখুন এদিকে আমাদের ড্রয়িং হয়ে গেছিলো, আমরা বাড়ি চলে এসেছিলাম রান্নাবান্না করে, আবার সন্ধ্যেবেলা চলে আসলাম অনুষ্ঠানে। তো ওখানে ম্যাজিক শো, অনেক কিছুরই অনুষ্ঠান ছিল। তো সবগুলো দেখাতে পারলাম না, আমরা একটু দেরি করে এসেছিলাম, ছেলের একটু পড়া ছিল তাই জন্য। তো তারপরে আমরা লাইনে দাঁড়িয়ে পড়েছিলাম। এই যে এখানে প্রথমে বাচ্চাদের, তারপর বড়দের কুপন দিয়েছিল, একটা আইসক্রিমের আর একটা ফুচকার স্টল দেওয়া আছে, আনলিমিটেড, যে যত পারো খেতে পারে। তো প্রচুর প্রচুর তো ভিড়, অনেক ছাত্রছাত্রী, তারপরে সঙ্গে তাদের গার্জেনরাও এসেছিলো। তো সেখানে আর কি ঠেলাঠেলি করে খেয়ে নিলাম আমি আর ছেলে। তো তারপরে ছেলে আর আমি দুজন মিলে বাজারে চলে আসলাম। দেখুন এই যে দেখতেই পাচ্ছেন, এই যে আমার বান্ধবীর বোন, এটা নাম দুষ্টু। তো আমার ভাইজিও হয়, আপনারা জানেন। তো ওর 7, তো সেই জন্যই আজকে একটু ব্লাউজ কাটাতে আসলো। আর তারপরে একটু কেনাকাটাও আছে, তো সেই জন্যেই এই দোকানে চলে আসা। এটা আমাদের পাড়ায় একটা দাদা ভাইয়ের দোকান, জামা কাপড় কাটার দোকান। আর দেখুন আমি ক্যামেরা করছি বলে ছোট্ট পুচকুটা কী সুন্দর করে দেখছিল। তো এখানে চুড়িদার পিসগুলো না খুব রিজনেবল প্রাইসের মধ্যে, খুব ভালো ভালো চুড়িদার পিস। তো আমার না 2-3টে খুব পছন্দ হয়েছে। তো তাই ভাবছি যে পরে আসবে একদিন। আর দেখুন এই যে আমাদের পুচকু, আমার বান্ধবীর ছেলে অদিত,
ও কী করছে, ওই মোটরটাকে ঘোরাচ্ছে, একটু দুষ্টুমি করে, তাই ওকে ধরে রাখা যায় না। তাই জন্য দিদিভাই এখন পাহারা দিচ্ছে, মানে পূজার মা ওকে আর কি পাহারা দিচ্ছে, সঙ্গে আমিও আছি। তো এসছি আজকের আমি, আমার বান্ধবীর বোন, তারপরে আমাদের দিদিভাই মানে বান্ধবীর মা, সঙ্গে হচ্ছে আমাদের দুষ্টু রানীর আর কি একটা বান্ধবী, সেও এসছে। আর আমাদের পুচকুকে দেখলেন তো, সবাই মিলে মানে 5-6 জন মিলে চলে এসেছি আজকে কেনাকাটা করতে। তো কাল যেহেতু 7, তো সেই জন্যই হচ্ছে চলে এসেছি। ও তো আর এরপরে আর আসতে পারবে না দোকানে, তাই জন্য একেবারে মানে অনেকটাই মানে সবাই মিলে শাড়ি টাড়ি দিয়েছে, তো আমিও দিয়েছি, সেইগুলো কাটাতে চলে এসে দেখুন বিল করতে গিয়ে আর কি মুখটাও শুকনো হয়ে গেছে, অনেক মানে 8-9টা আর কি পিস কাটাতে এসছে, তাই অনেক টাকার আর কি মানে বাজেট হয়ে গেছে, তাই আর কি মুখটা শুকনো করে আছে। দেখুন খুব সুন্দর সুন্দর শাড়ি দিয়েছে, এইটা হচ্ছে আমাদের দিদিভাই দিয়েছে ও স্বাদের জন্য। তো ব্লাউজটা তো মানে কী করে এখন দেখা যায়, কালকে দেওয়ার কথা আছে, এখন দিয়ে দেবে, একদিনের মধ্যেই কমপ্লিট করে দাদারা দিয়ে দেবে, ভালো কাজ করেন দাদারা। তো আর হচ্ছে ওর দিদিও শাড়ি দিয়েছে, অনেকগুলোই শাড়ি পেয়েছে। তো তারপরে হচ্ছে আমরা কেনাকাটা করে নিয়ে বাড়ি চলে এসলাম। এই যে দেখুন আমার ছেলে হচ্ছে গিফট খুলছে, মানে বলাই হয়নি আপনাদের, আমার ছেলে ওই অনুষ্ঠানে আর কি ও অংশগ্রহণ করেছিল, সে সময় আমি ভিডিও করতে পারিনি। সেটা হচ্ছে মিউজিক্যাল বল খেলা হচ্ছিল, সেখানে ছেলে ফার্স্ট হয়েছে, তাই অঞ্জলি জুয়েলার্সের তরফ থেকে একটা ছাতা গিফট করেছে। অনেক অনেক কিছুই সবাইকে অনেক কিছু গিফট করেছে, তার মধ্যে আমার ছেলেকে ছাতা গিফট করেছে। দেখুন খুব সুন্দর রেড কালারের ছাতা, আবার অঞ্জলি জুয়েলার্স বলে লেখাও আছে। তো সবাইকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছে, ও খুব আনন্দ মানে পেয়েছে, জানেন তো, বাচ্চারা জানেন গিফট পেলে তো খুব মজা পায়, খুব আনন্দ করে ওরা, তাই সবাইকে দেখাচ্ছে। তো তারপরে আমরা সবাই মিলে একটু গল্প করছিলাম, তো রাত হয়ে গেছে। তো ওই জন্য হচ্ছে আমাদের দুষ্টু রানীকে দেখতেই পাচ্ছেন, ওকে সবাই মিলে হচ্ছে বসে পড়েছে এখন মেহেন্দি করতে। এদিকে হচ্ছে ওর বান্ধবী, আর এদিকে হচ্ছে ওর দিদি মানে আমার বান্ধবী, দুজন মিলে হচ্ছে মেহেন্দি করে দিচ্ছে, যেহেতু ওর কালকে 7, তো সেই জন্য। তো চলুন এখন ওরা মেহেন্দি করছে, আমি একটু বসে বসে দেখি, আর দেখা হচ্ছে কালকের ব্লগে স্বাদের। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন। তো ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, বাই।